তো অবশেষে আজ চলে আসলাম বিয়ের ভিডিও নিয়ে। হ্যাঁ, সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সারিপাতুলিস ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আবার চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর বিয়ের ভিডিওটা রেডি হয়ে গেছে, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আর আজ সকাল সকাল উঠে পড়া হয়েছে, ঝটপট করে গায়ে হলুদ লাগানো হবে আর সেই সাথে বিয়ের জন্য তৈরি করা হবে। তো সেই জন্য সবাই মিলে রেডি হচ্ছে। এখানে যা যা মানে নিয়ম কানুন আছে সেগুলো করা হচ্ছে, আর আগে হলুদ লাগানো হচ্ছে, এরপর আর যেগুলো আছে সেগুলোও হবে। তবে একে একে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে দেখতে আজ সেই বিয়ের দিন চলে আসলো। আর সেই আইবুড়ো ভাত থেকে আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছিলাম। আইবুড়ো ভাত, গায়ে হলুদ এগুলো হতে হতে আজ কিন্তু সেই দিন মানে সেই স্পেশাল দিনটা শুরু হয়ে গেছে সকাল থেকে। আর তার জন্য ঝটপট করে এখানে সবাই রেডিও হচ্ছে। আগে ওকে রেডি করে দেওয়া হবে, এরপর একে একে সবাই রেডি হবে। সব দেখা যাচ্ছে ওরকম করে তো একটু রাখ, এটা রাখ নিচে, এটা রাখ নিচে। তো এই তো চলে এসেছি সবাই উপরে রেডি হতে, আর এখন ওকে রেডি করে দিচ্ছি। এরপর আমিও রেডি হবো, একে একে বাচ্চাগুলোকেও সবাইকে রেডি করে দিচ্ছি। কি করছো তুমি? দুষ্টুমি? তুমি মেকআপ করছো? এটা গার্লসদের। তো চলো এদের সবাইকে রেডি করে দিয়ে আমিও এই শাড়িটা পরবো আজ ঠিক করেছি, তাই মানে ওর বিয়ের উদ্দেশ্যে এই শাড়িটা কেনা আর কি। তো কমেন্ট সেকশনে জানিও এই শাড়িটা কেমন হয়েছে, আমার খুবই ভালো লেগেছে। আর এই তো কথা বলতে বলতে ও রেডি হয়ে গেছে, আর ওকে রেডি করে ফেলা হয়েছে। সেরকম কিছু মেকআপ শেকআপ কিছুই করেনি, কারণ খুবই গরম। আর আমার রুমটা কিন্তু পুরোপুরি এলোমেলো হয়ে আছে, শুধু রুম নয় পুরো বাড়িটাই, যেহেতু বিয়ে হচ্ছে সেই কারণে পুরো বাড়িটাই এলোমেলো হয়ে আছে, কোথাও কিছু গোছানো নেই। আর যেহেতু অতিরিক্ত গরমের মধ্যে ওর বিয়ে হচ্ছে, সেরকম কোনো মেকআপ শেকআপও আমরা কেউ কিছু করছি না। ইনফ্যাক্ট বউও সেরকম মেকআপ করছে না আর কি। তো এই তো চলো ঝটপট সবাই একে একে রেডি হয়ে গেছি, এবার একে একে নিচে যাবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। যদিও বরযাত্রী এখনও আসেনি, তবেও মানে তবু অনেকটাই দেরি, কারণ বরযাত্রী অনেকটাই দেরিতে এসেছে, প্রায় তখন 2:30 মতো বাজে। আর এই যে গুরুদায়িত্ব আমাকে একটা দিয়েছিল, যেটা থেকে
গয়নাগুলো আমার কাছে ছিল, তো এগুলো আমাদের থেকে দেওয়া হচ্ছে আর কি তরফ থেকে। তো সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই সামান্য কিছুই, সেরকম কিছু নয়, বিশাল কিছু করে বিয়ের প্রোগ্রাম নয় আর কি, ছোটোখাটো করেই। আর অতিরিক্ত গরমের মধ্যে এই সময় এমনিতেও বাচ্চাদেরও অনলাইন ক্লাস করে দিয়েছে, আর বেশিরভাগ স্কুলও মানে ছুটি দিয়ে দিয়েছে। আর এত অতিরিক্ত গরমের মধ্যে ওর বিয়ের প্রোগ্রামটা যে হচ্ছে, তাই সেরকম একটা লোকজন বা বিশাল বড় করে যে হচ্ছে তা কিন্তু নয়, একদম ছোট্ট করেই ঘরের কয়েকজনকে নিয়েই হচ্ছে আর কি। এই যে আমার অন অ্যান্ড অনলি ছোট্ট তোজো, আর কি মজা লাগছে যে আমার ওর এই কদিন ওর সঙ্গে টাইম স্পেন্ড করতে। তো চলো, এরপর একে একে আরও সবাই গেস্ট এসেছে আর কি, আর এর সাথে বরযাত্রীও চলে এসেছে। আর চলো বরযাত্রীদের ওখান থেকে তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। যদিও এই ভিডিওটা আমাকে করতে আমার নন্দাই হেল্প করেছে, মানে সেই করে নিয়ে এসেছে আর কি, তো তাকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আমাদের বাড়ির উঠানটা করা হয়েছে বসার জন্য, আর বাড়ির দুটো সাইডে, একটা সাইডে হচ্ছে বর বসেছে এখানে, আর অপর একটা সাইডে হচ্ছে খাওয়ানো হয়েছে। তো চলো, এখানে ভাবলাম তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি, কারণ অনেকেই মানে ভাববেন হয়তো যে বর কোথায় বসলো, বরকে তো দেখাচ্ছে না। তো ভাবলাম চলো আমার নন্দাইকে দিয়ে ভাবলাম একটু ওখান থেকে ভিডিও করে নিয়ে আসা হোক, তো সেই কারণে করা হয়েছে। এই তো বরের বাড়ির লোকজন চলে এসেছে, এসে খাওয়া দাওয়া করছে, প্রায় তখন বাজে 3:30 4টে মতো। আর এখন এবার বিয়ের মানে যা রিচুয়ালসগুলো যেগুলো আছে সেগুলো হবে আর কি একে একে। আলহামদুলিল্লাহ বিয়ের সমস্ত রকম লেখা আর কবুলনামা করা সবই কমপ্লিট হয়ে গেছে, আর সাথে টুকিটাকি যা তথ্য নিয়ে এসেছিল ভাবলাম তোমাদের সঙ্গে এই সাথে একে একে একটু শেয়ার করে দিই। এই তো ওরা যা তত্ত্ব নিয়ে এসেছিলো, এবার এগুলো দিয়ে ওরা নিজেরাই এবার একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেবে আর কি, কারণ ওরা যেহেতু ওদের বউকে বাড়ি নিয়ে যাবে, তো সেই কারণে ওদের মতো করে ওদের তো একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছে আর কি, যেমন হয় আর কি রেগুলার সবার বিয়েতে। তো সেটাই হচ্ছিলো আর কি। তো এই যে শাড়িটা পরিয়ে নেওয়া হচ্ছে, তার মানে এবার রেডি হয়ে নিজের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে, মেয়েদের যা হয় আর কি, নিজের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে গেলে যতই বাপের বাড়ি ফেলে যাও না কেন, নিজের একটা বাড়ি একটা আলাদা হয়, আর বাপের বাড়ির টানটা চিরকাল থেকেই যায় মনের মধ্যে।